আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কিউবিট লার্নিং। আমি সাদমান হাফিজ। আজকে ডেটা স্ট্রাকচার কোর্সের 4th ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো গত ক্লাসে আমরা যেটা করেছিলাম, ডেটা স্ট্রাকচারে আমরা লিঙ্ক লিস্টকে ইমপ্লিমেন্ট করার জন্য লিঙ্ক লিস্টের বেসিক এবং আমাদের সি প্রোগ্রামিংয়ের কিছু বেসিক জিনিস লাইক পয়েন্টার এবং স্ট্রাকচার, সেলফ রেফারেন্সিয়াল স্ট্রাকচার, এগুলো সম্পর্কে আমরা একটু ধারণা নিয়েছিলাম। সো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আইডিইতে লিঙ্ক লিস্ট কীভাবে তৈরি করতে হয়, কিভাবে ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেট করতে হয় এবং কিভাবে নোডগুলোর মধ্যে কানেকশন বিল্ড আপ করতে হয় সেগুলো সম্পর্কে জানব। সো আপনারা অনেকেই অবগত আছেন যে আমরা ডেটা স্ট্রাকচারের একটি পেইড কোর্স লঞ্চ করেছি, যেটার ক্লাস শুরু হবে 10ই আগস্ট থেকে। সো আপনারা যারা ইন্টারেস্টেড তারা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এখনই রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন। সো আর দেরি না করে শুরু করা যাক। সো লিঙ্ক লিস্টের এগুলোর সাথে আপনারা পরিচিত। এ লিঙ্ক লিস্ট ইজ এ ডাইনামিক ডেটা স্ট্রাকচার ইউজড ইন কম্পিউটার সায়েন্স টু স্টোর এ কালেকশন অফ এলিমেন্টস। ইচ এলিমেন্ট ইন এ লিঙ্ক লিস্ট ইজ কল্ড এ নোড। একটা লিঙ্ক লিস্টের প্রত্যেকটা এলিমেন্টকে আমরা নোড বলতেছি। হ্যাঁ, নোডে আবার আমাদের দুইটা পার্ট আছে, কন্টেন্স টু পার্টস, একটা হচ্ছে ডেটা পার্ট, একটা পয়েন্টার পার্ট। এগুলো সম্পর্কে বিস্তারিত আমরা গত ভিডিও লেকচারে আলোচনা করেছি। সো এটা হচ্ছে আমাদের একটা লিঙ্ক লিস্টের স্ট্রাকচার। দেন এগুলো সব সম্পর্কে আমরা বিগত লেকচারগুলোতে আলোচনা করেছি। যদি কেউ না দেখে থাকেন ওইটা দেখে তারপর এটা দেখবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে বুঝতে। সো অপারেশনস, বেসিক অপারেশনস লিঙ্ক লিস্টের একটা হচ্ছে ইনসারশন, অ্যাডিং এ নিউ নোড টু দ্য লিস্ট। ধরে নেন এটা আমার একটা লিস্ট, এই লিস্টে আমি যে কোনো জায়গায় যাতে একটা নতুন নোটকে ইনসার্ট করতে পারি সেটার জন্য যে অপারেশন সেটাকে আমরা নাম দিচ্ছি ইনসারশন। এখন ইনসারশন অপারেশন আমাদের লিঙ্ক লিস্টে সম্ভব, কিন্তু অ্যারেতে সম্ভব ছিল না। ওইটা অ্যারের একটা ড্রব্যাক্স ছিল। একইভাবে ডিলেশন ও অ্যারের একটা ড্রব্যাক্স। তো আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে লিঙ্ক লিস্ট থেকে একটা এক্সিস্টিং নোটকে ডিলিট করতে পারি। দেন ট্রাভার্সাল অর্থাৎ আমি ধরে নিলাম আমার লিঙ্ক লিস্টে 500টা এলিমেন্ট আছে। আমি চাচ্ছি এগুলো থেকে একটা কিছু এগুলো হচ্ছে শূন্য, মানে প্রথম লিঙ্ক নোড থেকে লাস্ট পর্যন্ত আমি প্রিন্ট করতে। সো আমাদের ট্রাভার্স করতে হবে, অ্যাক্সেসিং ইচ নোড ইন দ্য লিস্ট সিকুয়েন্সিয়ালি। এবং আরেকটা গুরুত্বপূর্ণ প্রপার্টিস ছিল লিঙ্ক লিস্টের, যে আমাদের সিকুয়েন্সিয়ালি অ্যাক্সেস করতে হবে, তাই না? সো আমাদের এখানে আমরা ডিলেশন শিখবো, ট্রাভার্সাল শিখবো এবং আমরা হচ্ছে সার্চ শিখবো। আমাদের 500 এলিমেন্ট ধরে নেন একটা লিঙ্ক লিস্টে আছে, আমরা এখান থেকে কোনো একটা পার্টিকুলার ডেটা খুঁজতে চাচ্ছি, ওইটার জন্য আমরা কীভাবে সার্চ অপারেশন চালাইতে পারি সেটা সম্পর্কে জানবো। দেন আমাদের এখন আমরা লিঙ্ক লিস্ট সম্পর্কে মোটামুটি সব কিছু জানি, এটার ওয়ার্কিং প্রিন্সিপাল সম্পর্কে জানি। এখন আমরা এর কোডিং কিছু পার্ট দেখব, দেন আমরা ডাইরেক্ট আইডিইতে শিফট হব এবং কোড করে আপনাদের দেখাবো, ঠিক আছে? পর্যায়ে আমরা আমাদের কোডের কিছু স্নিপেট বিশ্লেষণ করব। সো ডিফাইন দ্য নোড স্ট্রাকচার। সো আমরা সি প্রোগ্রামিংয়ের মাধ্যমে যেহেতু করতেছি, সো আমাদের হেডার ফাইলটা এখানে ইনক্লুড করতে হচ্ছে studio.h। অ্যান্ড আমি হচ্ছে সেকেন্ড ক্লাসে সম্ভবত বলেছিলাম স্ট্যান্ডার্ড লাইব্রেরি ডট এইচ কেন আমরা এখানে ইনক্লুড করতেছি, কারণ লিঙ্ক লিস্ট এটা মাত্র ওই ডেটা স্ট্রাকচারের ডাইনামিক সেকশানে, তাই না? সো ডাইনামিক মেমোরি অ্যালোকেশন ডিল করে কোন হেডার ফাইল? স্ট্যান্ডার্ড লাইব্রেরি ডট এইচ ফাইল, হেডার ফাইল, ঠিক আছে? সো আমরা এই দুইটাকে ইনক্লুড করলাম। দেন আমাদের বলা হয়েছে ডিফাইন দ্য স্ট্রাকচার ফর এ নোড। একটা নোডের জন্য এখানে আমরা হচ্ছে একটা স্ট্রাকচার ডিফাইন করছি, নাম স্ট্রাক্ট নোড। সো আমাদের যে হচ্ছে ডেটা টাইপ হচ্ছে স্ট্রাক্ট নোড, ঠিক আছে? দেন হচ্ছে এটার ভিতরে একটা এলিমেন্ট ইন্টিজার ডেটা আর একটা এলিমেন্ট স্ট্রাক্ট নোড স্ট্রাইক নেক্সট। এটা হচ্ছে পয়েন্টার টু দ্য নেক্সট নোড। ইটস লাইক আপনাকে তিনটা নাম্বারের একটা লিস্ট বানাইতে বলছে লিঙ্ক লিস্টের মধ্যে, ঠিক আছে? অন্য কিছু বলেনি, ডেটাতে শুধু নাম্বার থাকবে। সো আপনি কী করছেন? ডেটা 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 অ্যান্ড এইগুলোতে হচ্ছে নেক্সট, রাইট? এইটার জন্য যে হচ্ছে আপনার নোডের এগুলোতে একটা নোড, তাই না? এই নোডগুলোই তৈরি হচ্ছে আমাদের এইখান থেকে। সো এটা হচ্ছে আমাদের নোড স্ট্রাকচারের জন্য যে ডেফিনেশন সেটা, ঠিক আছে? দেন আমরা যেটা করব সেটা হচ্ছে মেইন ফাংশন অ্যানালাইসিস। মেইন ফাংশনে কী কী হয় সেটা যদি আমি একটু দেখি।
মেইন ফাংশনে আমাদের এখানে বলা আছে স্ট্রাক্ট নোড। স্ট্রাক্ট নোড কি আমাদের ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। সো এটা আমাদের ডেটা টাইপ, ডেটা টাইপ। দেন আমরা দেখতেছি স্ট্রাইক সাইন দিয়ে আছে, তার মানে কি হেড হচ্ছে একটা পয়েন্টার, রাইট? হেড হচ্ছে একটা পয়েন্টার হিসেবে কাজ করতেছে। এটা আমাদের ডেটা টাইপ, এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল নেম, মাঝখানে একটা স্ট্রাইক সাইন আছে। সো হেড একটা এখানে পয়েন্টার। কোন টাইপের পয়েন্টার? আমাদের স্ট্রাকচার যে টাইপের সেই টাইপের, ঠিক আছে? ওকে, সো এখানে আমরা দেখতে পাইতেছি আমাদের ম্যালক ইউজ করা হয়েছে। ম্যালক কীভাবে ইউজ করা হয়েছে সেটা যদি একটু খেয়াল করি আমরা। ম্যালকের অর্থ হচ্ছে মেমোরি অ্যালোকেশন, ঠিক আছে? তো আমরা ম্যালক যখন হচ্ছে যে লিখছি, ম্যালকের ভিতরে যদি আমরা সাইজ অফ লিখে ভিতরে স্ট্রাক্ট নোড দেই, সাইজ অফ মানে কি? সাইজ অফ মানে হচ্ছে আমাদের স্ট্রাক্ট নোড যে পরিমাণ জায়গা দখল করতেছে সেই পরিমাণ জায়গা আমাদের মেমোরিকে তুমি দিয়ে দাও। কম্পাইলার বলতেছে মেমোরিকে স্ট্যাক নোডের যে সাইজ সেইটার সাইজ অনুযায়ী তুমি মেমোরিতে আমাকে কিছু জায়গা দাও, ঠিক আছে? এইটাই বলতেছে। স্ট্যাক নোডের ভিতরে সাইজ কত? আমাদের এখানে স্ট্যাক নোডে কয়টা এলিমেন্ট ছিল জানি? ইন্টিজার ডেটা ছিল, আর একটা ছিল আমাদের পয়েন্টার, তাই না? একটা ছিল হচ্ছে স্ট্যাক নোড পয়েন্টার, পিটিআর বা ওই যে নেক্সট। সো এটা হচ্ছে আমাদের 4 বাইট, আর এটা কত? এটা হচ্ছে আমাদের 4 বাইট। সো আমি যখন হেড লিখতেছি দেন হচ্ছে ম্যালক লিখছি, লিখে সাইজ অফের ভিতরে স্ট্র্যাক্ট নোড দিছি, স্ট্র্যাক্ট নোডের এই জায়গায় সাইজ কত দিবে? 8 বাইট। সো আমার মেমোরি যদি এইটা হয়, মেমোরির যে কোনো একটা জায়গাতে আমার জন্য 8 বাইট সে বরাদ্দ করে দিবে, এবং সেইটার যে অ্যাড্রেস, ঠিক আছে, সেইটার যে অ্যাড্রেস সেইটা রিটার্ন করবে কোথায়? হেডের ভিতরে। হেড তাহলে কি করতেছে? এই যে মেমোরির যে অ্যাড্রেস, এই মেমোরির অ্যাড্রেসটা ক্যারি করতেছে। সো এই জন্য আমরা এখানে পয়েন্টার দিয়েছিলাম। সো মেমোরির অ্যাড্রেস হেড ক্যারি করতেছে, কিন্তু এতটুকু তো বুঝলাম, তাই না? এই অংশটার কাজ কি? স্ট্র্যাক্ট নোড স্ট্রাইক। সো ম্যালক, যেহেতু ম্যালক সাধারণত যেটা করে, ম্যালক সবসময় ভয়েডকে রিটার্ন করে। সো ভয়েডকে রিটার্ন করে, সো আমরা যদি এই অংশটা না লিখি তা আমাদের প্রোগ্রাম রান করবে, বাট আমাদের একটা ওয়ার্নিং জেনারেট হবে, ঠিক আছে? সো দ্যাট আমরা এইটা লিখি টাইপ কাস্টিংয়ের জন্য। আশা করি সবার টাইপ কাস্টিং সম্পর্কে ধারণা আছে। আমরা ভয়েডকে টাইপ কাস্টিং করে আমরা হেডের ভিতরে পাঠিয়ে দিই, ঠিক আছে? এখন এটা তো আমরা বুঝলাম হেড। সো আমাদের প্রথমে আমি কি বলছিলাম গত স্লাইডে, একটা দুইটা তিনটা নোড আমাদের কাজ করব। সো আমি এখানে হেড নামের একটা নোড নিয়েছি, সেকেন্ড নামের একটা দিছি, থার্ড নামের একটা দিছি, ঠিক আছে? সো একইভাবে আমাদের এভাবে কাজ করছে, ম্যালকের মাধ্যমে আমরা সাইজ অফ নিয়ে এটার কাজ করছি, ঠিক আছে? এখানে 8 বাইটই কেন দিবে? কারণ আমাদের মেম্বার হচ্ছে দুইটা, 4 বাইট 4 বাইট। এখানে যদি আরেকটা ইন্টিজার ডেটা থাকতো বা ফ্লোট ডেটা থাকতো তখন আরেকটু বেড়ে যেত। সো আমাদের মেমোরি তখন ওই রকম হইতো আর কি। সো ধরে নিলাম মেমোরির এক প্রান্তে এটা আছে, আর এক প্রান্তে আমাদের সেকেন্ডটাকে জায়গা দিছে, মাঝখানে ধরে নিলাম আমাদের থার্ডটাকে জায়গা দিছে, ঠিক আছে? এখন কি হয়েছে? হেড কার অ্যাড্রেস বহন করতেছে এইটার, সেকেন্ড কার অ্যাড্রেস বহন করতেছে এইটার, আর থার্ড কার অ্যাড্রেস বহন করতেছে এইটার। সো তাদের সবার কাছে তাদের নিজেদের অ্যাড্রেস আছে, রাইট? তাহলে তো আর কোনো সমস্যা নেই, তাহলে তো আর হারানোর কোনো চিন্তা নেই এখন, তাই না? এখন আমরা যেটা করব, এখন তো আমরা মেমোরিতে জায়গা পেয়ে গেছি, রাইট? মেমোরিতে যেহেতু আমরা জায়গা পেয়ে গেছি, সো এখন আমরা হচ্ছে ডেটাগুলোকে অ্যাসাইন করে দিতে পারি তাদের নিজ নিজ জায়গায়। সো আমরা এখানে কী কী ডেটা অ্যাসাইন করব? এখানে আমরা দুইটা ডেটা অ্যাসাইন করব। একটা হচ্ছে আমাদের দুইটা ডেটা কেন অ্যাসাইন করবো? আমাদের নোডে দুইটা ভাগ, একটা হচ্ছে ডেটার জন্য আর একটা হচ্ছে পয়েন্টারের জন্য, তাই না? সো স্বাভাবিকভাবে হেড দেখে আমরা বুঝতে পারতেছি এইটাই হচ্ছে আমাদের প্রথম নোড, তাই না? প্রথম নোডের নাম আমাদের হেড, এটার নাম হচ্ছে হেড। হেডে আমরা কি করছি? হেডের ডেটা যে পার্ট আছে, আমরা এই সাইনের মাধ্যমে আমরা হেডের ডেটা বুঝাইছি। হেডের ডেটা সেগমেন্ট ইজ ইকুয়াল 1, তার মানে হেডের ডেটাতে আমি 1কে ইনপুট দিছি। সো এইখানে আমাদের আছে 1, তাই না? তারপরে এই অংশটা আমি আপাতত স্কিপ করতেছি, সেকেন্ড লাইনটা আছে এটা। দেন আমরা আবার কী করছি? সেকেন্ডের ডেটা পার্টে আমরা 2 রাখছি। এটা হচ্ছে আমি সেকেন্ড ধরলাম, সেকেন্ড। এইটার যে হচ্ছে ডেটা পার্ট আছে এখানে 2 রাখছি। একইভাবে থার্ডের যে ডেটা পার্ট এখানে আমরা 3 রাখছি। এটা হচ্ছে আমাদের থার্ড, ঠিক আছে? এখন দেখেন, এখন আমাদের এই যে এই কাজগুলো শেষ, এই কাজগুলো শেষ। এখন আমরা কি করব? এখন আমরা হেডের নেক্সটে আমরা সেকেন্ডকে রাখবো। হেডের নেক্সট হচ্ছে এই অংশটা, ঠিক আছে? সো আমাদের স্ট্রাকচারে হেডের নেক্সট কী ছিল আমাদের মনে আছে? স্ট্রাকচারে কিন্তু আমাদের হেডের নেক্সট ছিল হচ্ছে সেলফ রেফারেন্সিয়াল স্ট্রাকচার। মানে হচ্ছে আমাদের যেই স্ট্রাক্ট নোট ছিল, আমাদের স্ট্রাকচারের নাম স্ট্রাক্ট নোট ছিল, আর আমাদের যে হচ্ছে পয়েন্টার পার্টটা ছিল ওইটাও কিন্তু কী ছিল? স্ট্রাক্ট নোড
স্ট্রাইক নেক্সট। এটার মানে হচ্ছে এখন এই জায়গায় যে জিনিসটা অবস্থান করতেছে সে ক্যাপেবল তার মতো বা এই যে এই স্ট্রাকচারের মতো আরেকটা কোনো স্ট্রাকচারের অ্যাড্রেস হোল্ড করতে। সো নাও আমি যদি এখন হেডের নেক্সট পার্টে সেকেন্ডকে দেই তাহলে সেটা কি ইনভ্যালিড হবে? না, অবশ্যই এক্ষেত্রে ইনভ্যালিড হবে না, কারণ আমার যেই হেডের ডেটা সেগমেন্টে আমি ডেটা দিছি এবং হেডের যে হচ্ছে আমাদের পয়েন্টার সেগমেন্ট আছে বা নেক্সট সেগমেন্ট, সেই জিনিসটা আমাদের সেলফ রেফারেন্সিয়াল স্ট্রাকচার ছিল, যার কারণে আমরা যদি এখন সেকেন্ডের যে অ্যাড্রেসটা আছে, এই যে সেকেন্ড তো একটা অ্যাড্রেস পাইছে মেমোরি থেকে, এই যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটাকে হোল্ড করার ক্যাপাবিলিটি আমাদের হেডের যে পয়েন্টার আছে সে রাখে। সো দ্যাট আমরা কি করছি, হেডের নেক্সট সমান আমরা সেকেন্ডকে রাখছি। দেন আমরা কি করছি, একইভাবে সেকেন্ডের নেক্সটে আমরা রাখছি থার্ডকে, সেকেন্ডের নেক্সটে আমরা রাখছি এই যে থার্ডকে। দেন আমরা কি করছি, থার্ডের নেক্সটে আর আমাদের কেউ নাই, সো দ্যাট আমি এখানে নাল লিখে দিছি। বুঝতে পারছি আমরা যে থার্ডটা আছে কই, এইখানে, আর এখানে কি আছে, নাল। সো এখন যদি আমি হেডে আসি, হেডে এসে আমি এই ডেটাটা পড়লাম, তারপর পয়েন্টার আমাকে এইখানে দিয়ে পাঠালো, এইখান থেকে আমি এই ডেটা পড়লাম, তারপরে আমাদের এই পয়েন্টারটা আমাদের এই 3 নম্বরে দিয়ে পাঠালো। ঠিক এইটাই যে আমরা অ্যাসাইন কিভাবে করতেছি, আর এইখানে আমরা কিভাবে মেমোরিটা নিচ্ছি আমরা ম্যালকের মাধ্যমে মেমোরিতে জায়গা নিচ্ছি, এবং হচ্ছে এগুলাতে আমরা ওই অ্যাড্রেসগুলোকে স্টোর করতেছি। দেন আমরা কি করছি, এখানে অ্যাসাইন করছি। কিভাবে অ্যাসাইন করছি, অ্যাসাইন করার সিস্টেম হচ্ছে আমাদের যদি নোডের নাম হয় হেডের ডেটা এরকম একটা অ্যারো দিয়ে এখানে ডেটা ইকুয়াল আমরা 1 দিচ্ছি, হেডের নেক্সট ইকুয়াল আমরা কি দিচ্ছি, সেকেন্ড দিচ্ছি। বোঝা গেছে? সো এটা হচ্ছে মেন ফাংশনের ভিতরে। তারপরে যদি আমরা দেখি আমাদের মেইন ফাংশনের আরেকটা পার্ট, সেটা হচ্ছে আমাদের যে জিনিসগুলো তো আমরা হচ্ছে বিল্ড আপ করলাম, লিঙ্ক আপ করলাম, এখন তো এটাকে প্রিন্ট না করলে আমরা বুঝতে পারতেছি না, তাই না? সো দ্যাট আমরা কি করছি, এখানে একটা প্রিন্ট ফাংশন লিখছি। সো এইটা আপাতত আপনাদের বোঝার দরকার নাই, এখন আমি কোডে যাব, কোডে যাওয়ার পরে বাকি অংশটা করব। তারপরে পরবর্তী একটা ক্লাসে আমি প্রিন্ট লিস্ট, মানে পরবর্তী একটা ক্লাসে না, পরবর্তী ক্লাসে আমি প্রিন্ট লিস্টের যে ফাংশন আছে সেটা বোঝাবো, এবং তার আগে আপনাদের ফাংশন সম্পর্কে হালকা একটা ওভারভিউ দিয়ে দিব, ঠিক আছে? যাতে করে আপনাদের যদি কারো ফাংশনে ভয় থাকে তারা যেন এটা দেখে ঘাবড়ে না যান, ঠিক আছে? সো আমরা কি করব এখন আমরা পরবর্তীটাতে যাচ্ছি, পরবর্তীতে না, আমরা হচ্ছে এখন আইডিইতে যাচ্ছি। সো এটা হচ্ছে আমাদের আইডিই। এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এতক্ষণ যা শিখলাম, আমরা কি কি শিখছি এতক্ষণ, আমরা প্রথমে শিখছি যে আমরা হেডার ফাইলগুলো ইনক্লুড করব, দেন হচ্ছে স্ট্রাকচার ডিফাইন করব, দেন হচ্ছে মেইন ফাংশনের ভিতরে আমরা অ্যাকচুয়ালি নোটগুলোকে যে জায়গা আছে আমাদের মেমোরিতে, ডাইনামিক মেমোরিতে আমাদের জায়গাগুলো নিব, জায়গাগুলো নেওয়ার জন্য আমরা ম্যালক ইউজ করব। দেন আমরা কি করব, দেন আমরা সেগুলোকে ডাটা অ্যাসাইন করব, ডেটা অ্যাসাইন করে আমরা হচ্ছে ওগুলোকে প্রিন্ট করার চেষ্টা করব, ঠিক আছে? সো এখন যদি আমি হচ্ছে এখানে শুরু করি, সো এগুলো হচ্ছে আমার হেডার ফাইল, আমার 2টা হেডার ফাইল এখানে অ্যাড করা শেষ। এখন আমি যেটা করব সেটা হচ্ছে স্ট্রাকচারকে ডিফাইন দ্য স্ট্রাকচার ফর এ নোড। সো এক্ষেত্রে আমি কি করব, আমি প্রথমে স্ট্রাক্ট কিওয়ার্ডটা লিখলাম, লেখার পরে আমি কি করব, আমি যেই নামটা দিতে চাচ্ছি এইখানে সেইটা লিখবো। আমি নাম দিতে চাচ্ছি ধরে নেন নোড, ঠিক আছে? স্ট্রাক্ট নোড, এটা যে কোনো কিছু হইতে পারে, এটা যে শুধু নোড হইতে হবে এরকম না। দেন আমরা কি করব, দেন হচ্ছে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এন্টার দিলাম। দেন এটার ভিতরে আমি কি করব, এখন আমার স্ট্রাকচারের যে এলিমেন্টগুলো আমি রাখতে চাচ্ছি সেগুলোকে লিখবো, ইন্টিজার ডেটা লিখলাম। দেন আমি এখানে কি লিখবো, এখানে আমার এখন সেলফ রেফারেন্সিয়াল স্ট্রাকচারটাকে লিখতে হবে। সেলফ রেফারেন্সিয়াল স্ট্রাকচার কী হবে এই ক্ষেত্রে, স্ট্রাক্ট নোড, এখানে আমরা স্ট্রাইক সাইন দিব, দিয়ে হচ্ছে আমি নেক্সট লিখলাম। এই নেক্সট আমাদের কি করবে, আমাদের নোডের যে হচ্ছে যে লিঙ্ক ক্যারিং পার্ট সেটা হচ্ছে নেক্সট দেখবে, ঠিক আছে? দেন আমাদের মোস্ট ইম্পর্টেন্টলি একটা সেমিকোলন দিয়ে শেষ করতে হবে। সো আমাদের স্ট্রাকচার ডিফাইনিং শেষ। দেন আমরা কি করব, এখন আমরা হচ্ছে মেইন ফাংশনের ভিতরে ঢুকতেছি। মেইন ফাংশনের ভিতরে যদি এখন আমরা ঢুকি, এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে কি করছিলাম, আমরা ডাইনামিক মেমোরিতে আমাদের জন্য জায়গা দখল করছিলাম, তাই না? সো আমরা এখন ডাইনামিক মেমোরিতে আমাদের জন্য জায়গা দখল করব। সো ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের জন্য
আমরা কি দেখে এসেছিলাম স্লাইডে, যে আমরা প্রথমে ডেটা টাইপটা লিখবো স্ট্রাক্ট, আমাদের ডেটা টাইপ কি পুরোটা স্ট্রাক্ট নোড। দেন আমরা কি করব, এখানে একটা পয়েন্টার নিতেছি এবং নাম দিতেছি হেড, আমাদের প্রথম নোডের নাম হেড, ইকুয়াল আমরা দিলাম হচ্ছে স্ট্রাক্ট নোড। দেন আমরা এখানে অ্যাস্টারিস্ক সাইন দিচ্ছি। কেন দিচ্ছি আবার একবার বুঝিয়ে দিচ্ছি আপনাদের, একটু আগে আমি এক্সপ্লেন করছি। ম্যালক লিখলাম মেমোরি অ্যালোকেশনের জন্য। দেন আমরা লিখব সাইজ অফ কি, কোনটার সাইজ নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি এখানে, স্ট্রাক্ট নোডের যে পরিমাণ সাইজ লাগবে ততটুকু পরিমাণ জায়গা আমি মেমোরিতে চাচ্ছি। কম্পাইলারকে আমি বললাম স্ট্রাক্ট নোডের যে পরিমাণ জায়গা দরকার ততটুকু জায়গা তুমি আমার জন্য বরাদ্দ দাও। এখন জায়গা তো বরাদ্দ দিবে ম্যালক, সাইজ অফ মানে জায়গা বরাদ্দ দিবে, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে স্ট্রাক্ট নোডের মাধ্যমে আমরা কী করছি, যে আমরা তো এই হেডের ভিতরে এই যে জায়গাটা বরাদ্দ দিচ্ছে সেটার অ্যাড্রেসটা চাচ্ছি, কিন্তু ম্যালক ফাংশন কী করে, ম্যালক ফাংশন সবসময় ভয়েড রিটার্ন করে। ফাংশন মানে সেটা কিছু রিটার্ন করবে, রিটার্নে যদি সে ভয়েড রিটার্ন করে তখন হচ্ছে এটা ওয়ার্নিং জেনারেট করে। সো দ্যাট আমরা কী করছি, এটাকে টাইপ কাস্টিং করছি যাতে করে আমাদের যে রিটার্ন যে ভ্যালুটা থাকবে সেটা স্ট্রাক্ট নোড টাইপের হয়, ঠিক আছে। এখন আমরা কি করব, এটাকেই কপি করে নিচ্ছি। এখন আমরা এটার নামগুলো চেঞ্জ করে দেবো। হেডের জায়গায় আমরা কি দিতে পারি, সেকেন্ড, আর এখানে আমরা কি দিতে পারি, থার্ড, রাইট। সো এইটাই, যে আমাদের এইভাবে করে আমাদের তিনটা জায়গা মেমোরিতে হয়ে গেল। কোন জায়গায় হয়েছে সেটা আমরা জানি না, মেমোরির যে কোনো জায়গায় হইতে পারে, বাট কন্টিজিয়াসলি না। অ্যারেতে যেটা হইতেছিল যে কন্টিজিয়াসলি হতে হবে এরকম কিছু না, এটা যে কোনো জায়গায় হইতে পারে। সো আমরা এখন তিনটা জায়গায় পেয়ে গেছি। এখন তিনটা জায়গায় যেহেতু পেয়ে গেছি, সো এখন আমরা ইচ্ছা করলেই ডেটা অ্যাসাইন করতে পারি। সো আমরা এখন লিখব ডেটা অ্যাসাইনিং পার্ট। ডেটা অ্যাসাইনিং পার্টে আমরা কি করি, যে আমাদের হেড নামের একটা নোড আছে, সো হেড লিখলাম আমরা, এবং এই নোডের ক্ষেত্রে আমরা ডেটা দিব, ডেটা দিলাম, ডেটা ইকুয়াল আমরা দিব, ধরে নেন আমি হেডের ডেটাতে আমি রাখতে চাচ্ছি 10, ঠিক আছে। সো আমার এতটুকুই কাজ শেষ। এখন আমরা কি করতে পারি, সেকেন্ডেরও একটা ডেটা দিই নাকি, সেকেন্ডের ডেটা ইকুয়াল আমরা কি দিচ্ছি, ধরে নিলাম 20 দিচ্ছি, ঠিক আছে। একইভাবে আমরা থার্ডের জন্য দিতে পারি না, থার্ডের ডেটা ইকুয়াল আমরা এই ক্ষেত্রে 30 দিলাম, ওকে। সো আমাদের তিনটা নোড আমরা ক্রিয়েট করছি, তিনটা নোডের জন্য আমি তিনটা ডেটা এখানে দিয়ে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে, এখন এই অবস্থায় যদি আপনারা একটু কল্পনা করেন যে আমার মেমোরির তিন জায়গায় তিনটা জিনিস আছে, তিনটা নোড আছে, কিন্তু আমি জানি না যে তারা কিন্তু আমি জানি না যে কোন জায়গায় আছে, ঠিক আছে। তারা কিন্তু কানেক্টেড না। সো আমাদের এখন কি করতে হবে, একটা কানেকশান মেক করতে হবে তাদের মধ্যে, ঠিক আছে। সো এখন আমি এই জায়গায় লিঙ্কিং পার্ট যেটা সেটা লিখতেছি, লিঙ্কিং পার্টে আমরা কি করতে পারি, আমাদের হেড একটা নোড, সেই নোডের দুইটা সেগমেন্ট ছিল, একটা ডেটা সেগমেন্ট আর একটা হচ্ছে নেক্সট সেগমেন্ট যেটা পয়েন্টার ক্যারি করে। সো আমরা ডেটাতে শুধু ইনপুট দিছি, বাট আমরা এখনও হেডের নেক্সট সেগমেন্টে কিছু ইনপুট দেই নাই। সো দ্যাট আমরা কি করতে পারি, হেড নেক্সট ইকুয়াল আমরা কি লিখতে পারি, হেডের নেক্সটের সাথে আমার কার কানেকশন থাকার কথা, সেকেন্ডের। সো আমরা এখানে সেকেন্ড লিখে দিতে পারি, হ্যাঁ। সেকেন্ডের যে অ্যাড্রেসটা আছে সেটা হেডের নেক্সটে ফিক্সড হয়ে যাচ্ছে। দেন আমরা কি করতে পারি, এইখানে এখন আমরা হচ্ছে সেকেন্ডের সাথে কার কানেকশন দেবো সেটা, সেকেন্ডের নেক্সটে আমরা কাকে রাখতে পারি, থার্ডকে। হয়ে গেল, সেকেন্ডের নেক্সটে আমাদের থার্ডের অ্যাড্রেস স্টোর হয়ে আছে। কিন্তু একটু চিন্তা করেন, থার্ডের পরে কি আর কোনো এলিমেন্ট আছে আমাদের, থার্ডের পরে আমাদের আর কোনো এলিমেন্ট নাই। সো আমরা থার্ডের নেক্সটে আমরা যেটা করব সেটা আমরা হচ্ছে নাল লিখে দেবো, ঠিক আছে। সো আমরা এখানে নাল লিখে দিলাম। সো আমাদের লিঙ্কিং পার্টও শেষ, ডেটা অ্যাসাইনিং পার্টও শেষ। আমরা এতটুকুই শিখেছিলাম, কিন্তু আমরা প্রিন্টিং কি শিখেছিলাম, আমরা প্রিন্টিং শিখি নাই। কিন্তু প্রিন্টিংয়ের জন্য যে কোডটা সেটা আমি হচ্ছে একটু লিখে নিচ্ছি, আপনারা জাস্ট এতটুকু করে আপনার প্রিন্টিংয়ের যে পার্টটা আছে এটা কপি করে ফেলতে পারেন, সমস্যা নাই। সো আমি প্রিন্টিং পার্টটা একটু লিখে নিই। সো আমাদের প্রিন্টিংয়ের জন্য যে কোডটা দরকার, যে পার্টটা দরকার সেটা হচ্ছে এইটা। আমি একটু হালকা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, তার আগে আমরা একটু রান করে দেখি আমাদের রান হয় কিনা, ঠিক আছে। সো আমরা রান যদি করি, এইখানে আমাদের 10, 20, 30 এইখানে প্রিন্ট হয়ে গেছে। সো দ্যাট আমরা বলতেই পারি যে আমাদের লিঙ্কিংও ঠিক আছে, আমাদের ইনপুট অ্যাসাইনিংও ঠিক আছে, ঠিক আছে। সো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এটার জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে
আমি আপনাদের একটু এক্সপ্লেন করতে চাচ্ছি। সো এটা হচ্ছে আমাদের প্রিন্টিংয়ের জন্য যেটা লিখছিলাম আমি মাত্র সেটা। এইখানে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সেটা হলো স্ট্র্যাক্ট নোড। এখানে আমাদের হচ্ছে লিখছি আমি স্ট্র্যাক্ট নোড, তাই না? স্ট্র্যাক্ট নোড আমাদের কি? স্ট্র্যাক্ট নোড হচ্ছে আমাদের ইউজার ডিফাইন ডেটা টাইপ। দেন আমরা কি করছি, একটা পয়েন্টার নিছি, পয়েন্টারের ভিতরে আমরা হেডকে রাখছি, পয়েন্টারের ভিতরে আমরা হেডকে রাখছি। হেড কি ছিল? হেড ছিল আমাদের যে ফার্স্ট নোডটা ছিল, এটা ফার্স্ট নোড, এটা সেকেন্ড নোড, এটা থার্ড নোড, ঠিক আছে? আচ্ছা আমি একটু ভালোভাবে ড্র করি। সো আমরা যদি এখন খেয়াল করি, এটার নাম ছিল হেড, এটার নাম ছিল সেকেন্ড, আর এটার নাম ছিল থার্ড, তাই না? সো আমাদের এই ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে, আমি যখন প্রথমবার আপনাদেরকে ডেটা স্ট্রাকচার সম্পর্কে আইডিয়া দিয়েছিলাম, বা স্লাইডেও আছে, সেটা হচ্ছে নোড, তিনটা নোড আছে, কিন্তু এখানে হেড নামের একটা জিনিস আছে যেটার ভিতরে আমরা প্রথমটার অ্যাড্রেস দিয়ে দিয়েছিলাম, মনে আছে কি? হ্যাঁ, ওইটার অ্যাড্রেস দিয়ে দেওয়ার কারণই হচ্ছে আমরা যাতে সেগুলোকে ট্রাভার্স করতে পারি বা প্রিন্ট করতে পারি বা সার্চের সময় যেন আমরা কাজে লাগাইতে পারি। সো এই ক্ষেত্রে সেইটাই হয়েছে। এখানে আমরা হেডের যে অ্যাড্রেস, হেড বলতে এখানে প্রথমটার যে অ্যাড্রেস, সেইটা আমি পিটিআর নামের একটা জায়গায় মানে হচ্ছে পিটিআর নামের একটা পয়েন্টারে রেখে দিলাম। সো পিটিআর এখন কাকে পয়েন্ট করতেছে? এটাকে হেডও পয়েন্ট করতেছে ফার্স্ট নোটকে, পিটিআরও পয়েন্ট করতেছে ফার্স্ট নোটকে, ঠিক আছে? এতটুকু আমরা বুঝলাম, দুইটাই আমাদের ফার্স্ট নোটকে পয়েন্ট করতেছে। দেন আমি একটা হোয়াইল লুপ দিছি, হোয়াইল পিটিআর নট ইকুয়াল নাল। পিটিআর যতক্ষণ না পর্যন্ত নাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত লুপ চলবে এখানে, তাই না? সো এই ক্ষেত্রে পিটিআর নট ইকুয়াল নাল, পিটিআর এই যে এটা নট ইকুয়াল নাল, এইখানে তো কোনো একটা অ্যাড্রেস আছে, তাই না? এইখানে কোন অ্যাড্রেস আছে? এইটার অ্যাড্রেস আছে। সো এটা নাল না, নাল না হওয়ার কারণে ভিতরে ঢুকবে, ঢোকার পরে প্রিন্টএফ এর মাধ্যমে পিটিআর এর ডেটা, পিটিআর এখন এইখানে পয়েন্ট করতেছে, সো এইখানে যে ডেটাটা আছে সেটা প্রিন্ট করে দিল। দেওয়ার পরের লাইনে যেটা হচ্ছে পিটিআর সমান পিটিআর নেক্সট, এইটার মানে কি হচ্ছে জানেন? পিটিআর সমান পিটিআর এর নেক্সট, পিটিআর এর নেক্সটে কিন্তু এই যে এই অ্যাড্রেসটা আছে। সো পিটিআর এর ভিতরে তাহলে কোনটা অ্যাসাইন হয়ে গেল? এই অ্যাড্রেসটা অ্যাসাইন হয়ে গেল। এই অ্যাড্রেসটা অ্যাসাইন যখন হয়ে যাবে, তার মানে কি সেকেন্ড, তার মানে পিটিআর এখন কি আর এটাকে পয়েন্ট করবে? এটাকে আর পয়েন্ট করবে না, পিটিআর তখন পয়েন্ট করবে সেকেন্ড যে এলিমেন্ট আছে এটাকে। এটাকে যখন পয়েন্ট করতেছে তখন ধরে নেন এখানে আমাদের লুপ শেষ, পিটিআর এর মান আপডেট হয়ে আমাদের লুপ শেষ, তখন আবার একবার ঘুরবে না? যখন আবার ঘুরবে, হোয়াইলের শর্ত যখন চেকে আসবে, পিটিআর নট ইকুয়াল নাল, সেকেন্ডের নাল কি আছে এখানে? সেকেন্ডেও নাল নাই, এখানে কোনো একটা ভ্যালু আছে, তার মানে এটা নাল না। সো দ্যাট আবার হোয়াইল লুপের ভিতরে ঢুকবে, ঢোকার পরে কি করবে? প্রিন্টএফ এর মাধ্যমে পিটিআর যেখানে এখন পয়েন্ট করতেছে সেইটা ডেটাকে সে প্রিন্ট করলো। প্রিন্ট করার পরে কি হবে? আবার এখানে ভ্যালু আপগ্রেড হবে। ভ্যালু কীভাবে আপগ্রেড হচ্ছে? পিটিআর সমান পিটিআর নেক্সট, পিটিআর সমান পিটিআর নেক্সট, এটা আমরা বললাম। কারণ পিটিআর এর নেক্সটে কে আছে? পিটিআর এর নেক্সটে আছে থার্ডের যে অ্যাড্রেস সেটা। সো থার্ডের অ্যাড্রেস এখানে চলে আসছে। সো এখন পিটিআর কাকে পয়েন্ট করতেছে? থার্ড যে আছে তাকে। দেন কি হইলো? পিটিআর নেক্সট হলো, থার্ডে আসলো। দেন এখন আমাদের কি? ওয়াইল পিটিআর নট ইকুয়াল নাল, এখন কি পিটিআর নট ইকুয়াল নাল? না, এখনও নাল না, পিটিআর এর ভিতরে কিছু একটা আছে, তো পিটিআর এর ভিতরে থার্ডের অ্যাড্রেস আছে, পিটিআর পয়েন্টও করতেছে থার্ডকে, পিটিআর এর ভিতরে আছেও থার্ডের অ্যাড্রেস, তাই না? এখন কি হবে বলেন দেখি? এখন যেটা হবে সেটা হচ্ছে থার্ড এলিমেন্টেরও যে হচ্ছে যে থার্ড নোডেরও যে হচ্ছে যে ডেটা আছে সেটাকে প্রিন্ট করলো। দেন কি হচ্ছে? পিটিআর সমান পিটিআর এর নেক্সট, থার্ডের নেক্সটে কে আছে? থার্ডের নেক্সটে নাল আছে। সো এখন পিটিআর সমান কি হয়ে যাচ্ছে? নাল হয়ে যাচ্ছে। পিটিআর সমান যখন নাল হচ্ছে তখন কি আর হোয়াইল লুপ আমাদের এটা স্যাটিসফাই করে? পিটিআর সমান তো এখন নাল, কিন্তু আমরা বলে দিচ্ছি পিটিআর নট ইকুয়াল নাল। সো হোয়াইল লুপটা আর কাজ করবে না, সো এইখানে আমাদের টার্মিনেট হয়ে যাবে। সো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি এখানে, যে আমরা পিটিআর এর মানে ফার্স্ট ইন্ডেক্সের যে অ্যাড্রেসটা আছে সেটা শুধু আমরা পিটিআর এর মধ্যে রাখতেছি, দেন একটা হোয়াইল লুপের মাধ্যমে আমরা প্রত্যেকটা এলিমেন্টকে এখানে প্রিন্ট করতেছি, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের প্রিন্টিংয়ের জন্য। সো আজকে এতটুকুই। পরবর্তী ক্লাসে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আজকে আমরা যে ম্যানুয়াল প্রিন্টিংটা শিখলাম, এই ম্যানুয়াল প্রিন্টিংটা আরেকটু ভালোভাবে ঝালাই করব। দেন এর পরের ক্লাসে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমরা ফাংশন ইউজ করে কিভাবে এগুলাকে করতে পারি। এখানে দেখা যাচ্ছে আবার 10টা যদি লাগে, 10টার জন্য আমাকে কিন্তু এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড এইভাবে করতে হচ্ছে, অনেকগুলা নাম দিতে হচ্ছে। সো এইটা না করে আমরা কিভাবে মাত্র একটা বা দুইটা ডিক্লারেশনের মাধ্যমে আমরা কিভাবে হাজার থেকে হাজার হাজার ডেটা স্টোর করতে পারি, এটা আমরা শিখবো। এবং এটা সম্ভব ফাংশনের মাধ্যমে, এবং ফাংশনের মাধ্যমে যেহেতু আমরা ফাংশন সম্পর্কে বেসিক কিছু আলোচনা করে এটা শুরু করব।
সো আমাদের ডেটা স্ট্রাকচারের এই কোর্সটি 10 আগস্ট থেকে শুরু হবে, পেইড কোর্স। সো আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তারা এখনই রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন।